রংপুরে ঘুরতে আসা ইরানি দম্পতির মোবাইল, ডলার এবং পাসপোর্ট ছিনতাই করে মারধরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ডলার, পাসপোর্ট সহ অন্যান্য জিনিসপত্র। ঘটনাটি শহর জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য। বিদেশি নাগরিকের এমন ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল। পহেলা জুন স্ত্রী ইয়াজদানজু ইয়াসমিনকে নিয়ে রংপুরে ঘুরতে আসেন ইরানি নাগরিক সেলিম রেজা হুসাইনি। পরদিন গুগল ম্যাপ অনুসরণ করে বেরিয়ে পড়েন জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে। সোমবার দুপুরে পথ ভুলে ঢুকে পড়েন তারাগঞ্জের দক্ষিণ ঘুনিরামপুর এলাকায়। প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় স্থানীয় রাশিদুলের কাছে পানি পান করতে চান। কৌশলে তাদের বাড়িতে নিয়ে লুটে নেন সর্বস্ব, করা হয় মারধরও। খবর পেয়ে 2 বিদেশিকে উদ্ধার করে সেনাবাহিনী। আমরা এই দুজনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল, যাদের নামে কমপ্লেন ছিল, তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। ঘটনার পর তারাগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় 4 অভিযুক্তকে। তারাগঞ্জ থানা পুলিশের যে মোবাইল অফিসার, সেই মোবাইল অফিসার বাদী হয়ে থানায় মামলা রুজু করে। তৎপ্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার আসামি রশিদুল ইসলাম, মনোয়ারা বেগম, রাবেয়া বেগম ও মিরাজুল ইসলাম, এই 4 জনকে গ্রেপ্তার করে। তারাগঞ্জের এই ন্যাক্কারজনক ঘটনায় লজ্জায় ফেলেছে পুরো জেলাবাসীকে। উত্তরাঞ্চলের মানুষ তারা অতিথিপরায়ণ। স্থায়ী নাগরিক হিসেবে আমি দুঃখ বোধ করছি, আমি লজ্জিত এবং আমি উদ্বিগ্ন। বর্তমানে ওই ইরানি দম্পতি ঢাকায় ফিরে গেছেন। ডিবিসি নিউজ ডেস্ক।